জামাই ষষ্ঠীর সকালে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার। চাঞ্চল্য ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মজনঘাট টুঙ্কি এলাকায়। রবিবার সকালে রাস্তার পাশে পাট খেতে লাল শাড়ি পরা এক মহিলা দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। মহিলার শরীরে কাঁধে আঘাতের চিহ্ন রয়েছে। কুপিয়ে খুন করা হচ্ছে পুলিশের প্রাথমিক অনুমান। দেহের পাশে পড়ে ব্যাগ, মোবাইল। বছর ৪৫-এর মহিলার নাম মুক্তি বিশ্বাস। তার বাড়ি কৃষ্ণগঞ্জ থানার ঘুগড়োগাছি এলাকায়। এই মহিলার হাতের ডান দিকে লেখা আছে হিন্দিতে মুক্তি, আর এই কোথার থেকে এনেছে আমরা কিছুই বুঝতে পারছি না। রক্ত, ব্যাগ, মোবাইল পড়ে আছে, ব্যাগে পাটের আলি পড়ে আছে। উঠে রাস্তা হাঁটছিলাম, হাঁটতে গিয়ে দেখি একটা মহিলা লাল কাপড় পরে তাকে কুপিয়ে মাঠে রাস্তার পাশে ফেলে রেখে দিয়েছে। মহিলাটা অচেনা, চেনা যাচ্ছে না। মানুষজন তো কেউ বুঝতেও পারছে না, কিছুই না কোথাকার কি। রীতিমতো পুলিশকে খবর দিল এবং আসলো, এবং সেই মহিলার একটা সাইড কাটা রয়েছে এবং হাতে একটা কি মুক্তি বলে কি লেখা আছে এবং পরনে আছে বেনারসি শাড়ি। মৃতার পরিবার সূত্রে খবর, শনিবার সকাল ৮টায় ব্যারাকপুরে দিদির বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন মুক্তি। এই মহিলার সঙ্গে তার স্বামী তেঁতুল বিশ্বাসের শেষ কথা হয় রাত 8:30 নাগাদ। ফোনে মুক্তি তার স্বামীকে জানান রবিবার সকালে বাড়ি ফিরবেন। তারপর থেকে আর কোনো যোগাযোগও হয়নি। অবশেষে পুলিশের তরফে বাড়িতে মৃত্যুর খবর পৌঁছয়। পরিবারে কোনো অশান্তি ছিল না, কিন্তু কী কারণে খুনের ঘটনা, কেই বা করল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কথা হয়েছে রাত 8:30টায় কি বললো? বললো আমি হারিশনগর বুনির বাড়ি আসি, আমি সকালে বাড়ি যাচ্ছি। উনি গিয়েছিলেন কোথায়? গিয়েছিল ব্যারাকপুর, ভাই ঠাকুরজি বাড়ি, আচ্ছা, দিদির বাড়ি। ফোন করে মার্ডার করেছে নাকি? আমার মারাদি গিয়েছে। তো আপনি থানায় অভিযোগ করবেন তো? হ্যাঁ, করবো তো বটেই। আমার তো মনে হয় যে ফোনের সঙ্গে কথাবার্তা বলে হয়তো ওকে ডেকে নিয়ে যে মার্ডার করিয়ে দিয়েছে বা মার্ডার করেছে। আমাদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক। কেউ সম্পর্ক বলো? ওদের মধ্যে স্বামী স্ত্রীও খুব ভালো মিল, কোনো ডিস্টার্ব নেই ওদের মধ্যে, অশান্তি গণ্ডগোল সব কিছু নেই। বাংলার প্রতি কোনায় অসুরক্ষিত মহিলারা প্রতিচ্ছবি উঠে আসছে প্রতিনিয়ত। কৃষ্ণগঞ্জের ঘটনায় পুলিশ প্রশাসনের দিকেই আঙুল তুলেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। পশ্চিমবঙ্গে যে হারে মহিলাদের উপর অত্যাচার ক্রমবৃদ্ধিমান, এবং সেখানে পুলিশের ভূমিকা একটা বড় ব্যাপার, প্রশাসনের ভূমিকা আরো বড়। মেয়েরা এখানে কমোডিটি হিসেবে, পণ্য হিসাবে দেখা হয়। সেখানে পুলিশ প্রশাসন কেন তদন্তের নিরপেক্ষতা নিতে পারেন না? কেন পুলিশ প্রশাসন তাদের যে কাজটা করতে পারেন সেটা করেন না? কি কারণে খুন এখনো স্পষ্ট নয়, কিন্তু কে বা কারা খুন করলো তা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনি অন্য কোথাও খুন করে প্রমাণ লোপাটের কারণে দেহ পাট খেতে ফেলে দেওয়া হয়েছে কিনা তদন্তে পুলিশ। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।